আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি হচ্ছে নতুন প্রবাসী ভাইদের জন্য। তো প্রবাসে আসার পরে অনেক নতুন প্রবাসী যারা থাকেন তারা দেশে ইন্টারন্যাশনাল কল করার জন্য অর্থাৎ বাংলাদেশের সিমে কল করার জন্য ডলার কার্ড কিনে থাকে। তারপরে তারা সেটা কিভাবে রিচার্জ করতে হয় এবং কিভাবে হচ্ছে কল করতে হয় এই বিষয়ে জানে না। তখন ডলার কার্ড কেনার পরে দোকানদার কিংবা অন্য কারো হেল্প নিয়ে তারপরে করা লাগে। আবার আপনি যদি পুরান হয়ে থাকেন তাহলে তো জানেনই, আর যদি না জানেন তাহলে আপনিও দেখতে পারেন ভিডিওটি, আর যদি জানেন তাহলে ভিডিওটি স্কিপ করবেন। তো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন কিভাবে হচ্ছে ডলার কার্ড রিচার্জ করতে হয় এবং রিচার্জ করার পরে কিভাবে কল করতে হয়। তো চলুন শুরু করা যাক। আমার এখানে দেখতেছেন এই যে এটা হচ্ছে আপনার G2+ কোম্পানির একটি ডলার কার্ড। তো আপনারা এটা যে কোনো কোম্পানির হতে পারে। আপনারা ডলার কার্ড নেওয়ার পরে আপনারা এখানে নাম দেখবেন, এই যে দেখেন কোন কোন দেশে কথা বলা যাবে সাপোর্ট। এই যে দেখেন ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ এবং ইজিপ্ট, এই 4 দেশে হচ্ছে এই কোম্পানির কার্ডটা সাপোর্ট করবে। তো আপনারা যখন কার্ড কিনবেন তখন দেখে নেবেন বাংলাদেশ আছে কিনা। তারপরে আপনারা কোন কোন অ্যাপসে এই কার্ডটা ইউজ করতে পারবেন সেটা এখানে পেয়ে যাবেন। এই যে কর্নারে আপনারা দেখতেছেন, এই যে আপনারা এখানে দেখেন, এই যে ডায়লার দেখতেছেন আপনারা, এই যে আমি আঙ্গুল দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এখানে দেখেন এখানে যে অ্যাপসগুলোতে হচ্ছে আপনি ইউজ করতে পারবেন সেই নাম এখানে দেওয়া আছে। এখানে প্রথমটি হচ্ছে মসিব ডায়লার, দ্বিতীয়টি হচ্ছে আইটেল ডায়লার এবং 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে জিও ডায়লার। তো আপনারা হচ্ছে যখন কার্ড নেবেন তখন এরকম ডায়লার কোড পেয়ে যাবেন, এটা একটু পরেই লাগবে। এটা কোথায় ইউজ করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনারা কার্ডটি হচ্ছে অপর যে ব্যাক পার্ট সেটা এখানে আপনারা এই যে এখানে যে অংশটি দেখতেছেন এখানে আপনারা ইউজার নেম এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন। আপনাদেরকে এটা হচ্ছে কয়েন দিয়ে এটাকে ঘষে এটা উঠাই ফেলবেন আপনারা। তো এই যে দেখতেছেন আমি এটা কয়েন দিয়ে ঘষে নিছি। ঘষে নেওয়ার পরে এখানে 2টা নাম্বার, এরপরে এই 2টা নাম্বার একটা হলো পাসওয়ার্ড একটা হলো ইউজার নেম। তো এটি আপনাদেরকে অ্যাপস ইনস্টল করে তারপরে হচ্ছে অ্যাপসের মধ্যে দিতে হবে। তো তার আগে আমি বলিনি, আমি শুরুতে বলছি 4টা দেশে সাপোর্ট করে। এটা আসলে অনেক কান্ট্রিতে কথা বলা যায়। এই যে এখানে ব্যাকপার্টে দেওয়া আছে আরও, এবং ইন্ডিয়া, বাংলাদেশ, ইজিপ্ট, ইথিওপিয়া, আফগানিস্তান, ইয়েমেন, পাকিস্তান। তো আপনার হচ্ছে কোন দেশে কত মিনিট সেটাও দেওয়া আছে। আপনারা যখন কার্ড নেবেন এটা দেখে নেবেন। তো চলুন এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে অ্যাপস ইনস্টল করবেন, তারপরে অ্যাপসে কিভাবে এটা আপনারা হচ্ছে সেট আপ করবেন। তো আপনারা হচ্ছে আপনাদের মোবাইল থেকে প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোর ওপেন করার পর এখানে সার্চ বারে আপনারা টাইপ করবেন আইটেল, আইটেল মোবাইল ডায়লার। আইটেল মোবাইল ডায়লার লেখার পরে আপনারা এই যে লোগো দেখতেছেন এখানে যে প্রথম এই অ্যাপসটা আপনারা হচ্ছে ইনস্টল করে নেবেন। এই যে এই অ্যাপসটা আমি ইনস্টল করে নিচ্ছি। অ্যাপসটি যখন ইনস্টল হয়ে যাবে, ইনস্টল হওয়ার পরে আপনারা অ্যাপসটি ওপেন করবেন। তারপরে এখান থেকে এরকম আসতে পারে, আপনারা এখান থেকে হচ্ছে ওকে দিয়ে দিবেন। তারপর এখান থেকে অ্যালাউ দিয়ে দিবেন। এখান থেকে হচ্ছে আপনারা ওকে দিয়ে দিবেন। এখান থেকে আবার অ্যালাউ দিয়ে দিবেন। তারপর এখানে প্রথম যে অপশনটা আছে হুইল ইউজিং দ্য অ্যাপ, এই অপশনে ক্লিক দিবেন। এখন আসেন এই যে অপারেটর কোড। এই অপারেটর কোডটা হচ্ছে আপনারা যখন যেই কোম্পানির কার্ড নেবেন এই কোম্পানির কার্ডের মধ্যে আপনারা অপারেটর কোড পেয়ে যাবেন। এই যে আপনারা এখানে দেখেন আমি যেই কার্ড নিছি সেই কার্ডে এখানে লেখা আছে, দেখেন আইটেল ডায়লারের অপারেটর কোড এখানে 52128। তো এই কোডটা আমি হচ্ছে এখন এখানে দিয়ে দেব। তারপর এখান থেকে ওকে, ওকে দেওয়ার সাথে সাথে দেখেন অপারেটর কোড আমি যেটা দিয়েছি সেটা দেখাচ্ছে এবং নিচে হচ্ছে ইউজার নেম এবং পাসওয়ার্ডের অপশন চলে আসছে। তো ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনারা এখানে পেয়ে যাবেন। এটা পাবেন হচ্ছে আপনারা আপনাদের যে ডলার কার্ড আপনারা নেবেন সেই কার্ডের
এই যে যেটা আপনারা কয়েন দিয়ে ঘষলাম মাত্র এখানে পেয়ে যাবেন। তো এইটা যে প্রথমটা হচ্ছে ইউজার নেম এবং পরের যে 4 ডিজিট এটা হচ্ছে পাসওয়ার্ড। তখন আমি ইউজার নেমের জায়গায় এই কোডটা দিয়ে দেব এবং পাসওয়ার্ডের জায়গায় এই কোডটা দিয়ে দেব। তো ইউজার নেম দিয়ে দিলাম, তারপর হচ্ছে আমি এখানে এই যে লাস্টে যে ডিজিটগুলো 4 ডিজিট এটা পাসওয়ার্ড, আমি সেটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তারপর আপনাদেরকে উপরে এখানে এই যে সেভ বাটন পেয়ে যাবেন, এখানে হচ্ছে সেভ অপশনে ক্লিক করতে হবে। তারপর এখানে নিচেও সেভ সেভ দিয়ে দিবেন। এখান থেকে আমি দুইবার সেভ দেওয়া লাগছে, আমি ডাবল সেভ অপশনে ক্লিক দিছি। তারপরে এই যে এখানে দেখেন উপরে এই যে এখানে দেখেন ব্যালেন্স ফর ইউএসডি ডলার, মানে ডলারে এখানে $4 অ্যাড হয়েছে, কিন্তু বাংলাদেশি মিনিট হিসেবে 400 মিনিট। তো এখন কল করার জন্য আপনারা আপনাদের যে সেভ নাম্বার সেটা আপনারা এই যে এখানে পেয়ে যাবেন। এই যে আইকন দেখতেছেন এখানে ক্লিক দিলে আপনারা আপনাদের সেভ নাম্বারগুলো এখান থেকে পেয়ে যাবেন। অথবা আপনারা এই যে কিবোর্ডে ক্লিক করে এখান থেকে বাংলাদেশের যে কোড আছে সেটা আপনারা ডায়াল করে আপনাদের পছন্দ মতো যে নাম্বারে কল দেওয়া প্রয়োজন আপনারা সেটা উঠাইয়া তারপরে কল দিতে পারবেন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার।